রহমান সামনে দাঁড়ায়া 4 তাকবীরে প্রথম তাকবীর বলল আল্লাহু আকবার। আল্লাহ তুই মহান, আল্লাহ তোর মতন মহান কেউ নেই। আল্লাহ আমার আব্বা আজকে জন্মের মধ্যে চলে গেল, আল্লাহ তুই রহমান, তুমি বড় দয়ালু, আমার আব্বাকে তুই মাফ করবি কি না। দ্বিতীয় তাকবীর দেয়, দ্বিতীয় তাকবীর দেয়, চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। চতুর্থ তাকবীরে পাগলের মতন হয়ে যায়। আল্লাহ বলে ফেরেশতারে আব্দুর রহমানের চোখের পানি সহ্য করতে আর পারলাম না। ফেরেশতারা তোরা সাক্ষী থাকে যাও, আজকে আব্দুর রহমানের দোয়ার জন্য ওনার বাবাকে আমি মাফ করিয়ে দিলাম। হুজুর দোয়া করে, হুজুর 4টি বেটা মানুষ করলো, হুজুর একটা মানুষ করে পালন নে, ওইটা প্রাইমারিতে 3 বের ফেল। কি করেন দোয়া করেন, 4টি মানুষ হয়েছে, বড় বেটাটা এত বড় মানুষ কে গুয়াহাটি গাইনোর স্পেশাল ডাক্তার, যেই গুয়াহাটি মাঝে মাঝে যান, এই চেম্বারত যেই যান, সবাই কয়েকে সারে বাবা এই শুধু যেটা সম্মান হুজুর। 2 নম্বরটা জলপাইগুড়ি ইঞ্জিনিয়ার স্পেশাল, মাঝে মাঝে বাবার চেম্বারত যান না, সবাই কয়েকে ইঞ্জিনিয়ার সার আব্বা এই সার যেটা সম্মান। 3 নম্বরটা তুফানগঞ্জ থানার ওসি, মাঝে মাঝে থানার যান, সবাই চেয়ার ছাড়িয়ে দেয় সারের বাবা। হুজুর 4 নম্বরটা মাস্টার, মাঝে মাঝে স্কুল দেখতে যান, সবাই চেয়ার ছাড়িয়ে দেয়। 5 নম্বর সার কন্যা, ওটা এলপি দিয়ে 3 বের ফেল। ওটি কি বানাম হুজুর চিন্তা করেন, দোয়া করেন, আশা করছি নিয়ত করছি ওটি কিছু মুন্সি মানসার বানবার চান। কোথায়? সন্তোষপুর মাদ্রাসায়, যেটার মাথার ব্রেন্টেড কিছু নাই, পাগলা বালিয়া মা জলগলা, যেটা এলপিতে ফেল করে ওইটা আমি মাদ্রাসা দেয় হুজুর। এটা মুন্সি মানসা ভালোবাসাং, এর তো লাইফটা আছে, এ জীবনটা করি খোলাই ঠিক না বেটে। আর যেটা স্পেশাল ওটা 3-3টে প্রাইভেট, আর যেটা একটু নর্মাল ওটা 2 প্রাইভেট, আর যেটা 5 কলেজে পড়ে ওটা এমনি 5, আর যেটা মানে একদম পাগলা জলগলা বালিয়ে ওইটা নিয়ে যা মাদের সাথে অসল পর্যন্ত অসল পয়সা নিয়ে যাও মাদের সাথে। একা হুজুর আব্দুর রহমান সাহেব কি করেন, 4টি বেটা মানুষ করলেন, এটা মানুষ করে পালুন না, এতে কিছু মুন্সি মানসা হের তো খোলা থাকবে। ও হাবেজ সাহেব সাহেব কে, আমি ব্যাপারী মানুষ, আমি বড় দামি মানুষ, সম্মান পাই 4 বেটা, এই বেটা সম্মান পাইলাম না। ও মাওলানা হাফেজ সাহেব আব্দুর রহমান, এতদিন এনাকে কি করবেন, এনাকে মানুষ বানাইতে হবে। হাফেজ সাহেব বলল হুজুর ব্যাপারী সাহেব, এই ফোরকানিয়া মাদ্রাসায় আমার এলেমের কেন্দ্র, এখানে মানুষ বানা হয় থাকবে। হাফেজ সাহেব বললো বাবা আব্দুর রহমান এই পড়ো তো। আব্দুর রহমান আলিফ কোথায়, আলিশ কয় হুজুর কিলাইতে কিলাইতে, সুবহানাল্লাহ, কিলাইতে কিলাইতে আল্লাহর কোরআন হাতে নেন, সুবহানাল্লাহ। সব ছাত্র রমজানের আগে বন্ধ পায়, 1 মাস পায়, কেউ 40 দিন পায়। সব ছাত্র দরখাস্ত দেয় হুজুর আমরা বাড়ি যাব, 1 মাস পরে আসবো রোজা বিড়ি। সব ছাত্রকে ছুটি দেওয়া হয়, আব্দুর রহমানের দরখাস্ত মঞ্জুর করা হয় না। ও হুজুর আমার দরখাস্ত কেন সরিয়ে দিলেন?
আব্দুর রহমান রে, তোর আব্বার সাথে প্রতিশ্রুতি হচ্ছে মাদ্রাসার রুমে যতদিন তুমি কোরআনের হাফেজ হও নাই অতদিন এই মাদ্রাসায় তোর ছুটি হবে না। রমজানে থাকতে হবে, আমরা থাকবো তো প্রাইভেটে ইস্তানা কোরআনের হাফেজ বানাবো। যেরকম সুবহানাল্লাহ। সব বন্ধু বাড়ি যায় আসে, বছর চলে যায়, 2 বছর চলে যায়, মাঝে মাঝে উস্তাদের কাছে কান্দে, হুজুর আমার মাটা দেখার জন্য মনটা কান্দে, আমার আব্বাটা দেখার জন্য মনটা কান্দে। একটা দিনের ছুটি দিলে আমি আমার মাটার চেহারাটা দেখে আসতাম। মাওলানা আব্দুর রহমান বলে, না রে বেটা না, তোর আব্বার সাথে প্রতিশ্রুতি হয়েছে যতদিন তুমি পাক্কা কোরআনের হাফেজ হও নাই অতদিন তোর জন্য একটা দিনও ছুটি হবে না। যা কোরআন ক্লাসে যা। আব্দুর রহমান কোরআন শরীফ পরে কাঁদে, আল্লাহ আমার আব্বা এমন প্রতিশ্রুতি রাখি দিয়েছে, আল্লাহ আমার মাটাকে দেখা মন চলে, আল্লাহ আল্লাহ সব বন্ধু বাড়ি দেয়া মাক দেখিয়েছে, গল্প করিয়েছে, আল্লাহ আমার ভাগ্যে কি হয় না। আব্দুর রহমান যেদিন 15 পারা কোরআন মুখস্থ নেয় ওই দিন আল্লাহর হুকুম হয়ে যায়, আজরাইল রে আজরাইল যা। ওই ব্যাপারে আরামে খেয়ে ঘুমিয়ে গিয়েছে। আল্লাহ বলে, আজরাইল ব্যাপারে জানটা নিয়ে আয়, তাড়াতাড়ি জানটা নিয়ে আয়। ফজরের নামাজের সময় গ্রামে বিবি কোলাহল করলো, ভালো মানুষ খেয়ে থাকলো, মৃত্যু হয়ে আছে। বড় বেটাকে ব্যাপারীর বিবি ফোন করে ডাক্তারকে, আব্বা তোর আব্বা হার্ট অ্যাটাক হয়ে রাত্রি মারা গেছে। ইঞ্জিনিয়ারও ফোন করে, পুলিশও ফোন করে, মাস্টারও ফোন করে। বড় বেটা ডাক্তার বলে, মা কান্দিস না মা, আমি এখন অনলাইনে প্লেনে টিকিট করবো মা। ছোট বেটা বলে, মা আমি এখন ট্রেনে যাবো মা। মেজো বেটা বলে, মা আমি বাসে যাবো মা। ইঞ্জিনিয়ার ডাক্তারকে ফোন করে, ইঞ্জিনিয়ার বলে, ডাক্তার ভাই বাবার কাপড়ের এমন দামি কাপড় আর দেওসারের যাতে কোনো মানুষ এই কাপড় পিনি কবরে যেতে পারে নাই। আমার বাবাকে এমন দামি কাফন পরাবো। ইঞ্জিনিয়ার তুমি দামি গোলাপ জল আতর নিয়ে আসবা, দেওসালের মানুষ যাতে এমন দামি আতর গোলাপ জল বেয়ে কবরে যায় নাই। সবাই সব নিয়ে বাড়ি আসলো। মসজিদের ইমাম সাহেব ব্যাপারে গোসল শুরু করে দিল। মা দেখলো রে চারু বেটা বাড়ি আসলো, আমার পাগলা আব্দুর রহমান তো বাড়ি আসলো না। আমার বেটা যেদিন মাদ্রাসায় তুইছে আমাকে একটা দিনও বলে নাই কোন মাদ্রাসায় রাখছেন। ইমাম সাহেবের কাছে ব্যাপারী বিবি বললো, সো ব্যাপারী সাহেব বললো, ইমাম সাহেব বাবা কে চাষি আম্মা? ও ইমাম সাহেব আমার স্বামীর গোসল হয়েছে। হ্যাঁ চাষি আম্মা গোসল হয়ে গেছে। আমার স্বামী জানাজার আপনি দিতে পারবেন না কেন? আমার 4 সন্তান আসলেন, আমার পাগলা আব্দুর রহমান তো বাড়িতে আসলেন না। আমার মরণকালে আমার স্বামীও বলি যায় নাই, ওনার ঠিকানা না জানা পর্যন্ত আমি আমার স্বামীর জানাজার দিতে দেব না। ইমামটা বলে, চাচি আম্মা তোমার আব্দুর রহমান কোন মাদ্রাসায় আমি জানি। ব্যাপারী আমার সঙ্গে করে ওই দিন নিয়ে গেছিল, তাহলে তাড়াতাড়ি আমার বেটাকে খবর কর। আব্দুর রহমানের খবর মসজিদে ইমাম সাহেব মাদ্রাসায় টেলিফোন লাগায়। মাদ্রাসার হেড হুজুর ফোন ধরি বলে, কে? হুজুর আমরা অমুক জায়গা থেকে বলছি, ব্যাপারী ছেলে আব্দুর রহমান আছে কি না? আছে, কোরআন ক্লাসে মুখস্থ দিচ্ছে। তারা কিছু ভালো না, ছেলেটাকে বলিয়া দাও। ভবিষ্যতে সময় ওনার আব্বাটা ইন্তেকাল করেছে। হুজুর ছেলেটাকে মৃত্যুর কথা বলবেন না,
যে কোনো বুদ্ধি করে বাড়িতে পাঠিয়ে দেয়। ওনার মা ওনার জন্য পাগল হয়ে আছে। হুজুরকে ডাক মাল, আব্দুর রহমান তুমি কোরআন ক্লাস থেকে আমার অফিস রুমে আসো বাবা। ওস্তাদের কথা মতে তৈরি অফিস রুমে ঢুকিয়ে গেল। হুজুর আমি কোরআন শরীফ মুখস্থ দিতেছি। বেটারে তুমি তাড়াতাড়ি পরনে প্যান্ট পরে নাও, ভালো পাঞ্জাবিটা গায়ে দিয়ে নাও। কেন হুজুর? বেটা আমি তোকে নিয়ে তোর বাড়িতে যেতে চাই। হুজুর আজকে কতদিন চলে যায়, তোমার কাছে কত দরখাস্ত দিছি হুজুর, একটা দিন আমার দরখাস্ত মঞ্জুর করে নাই বাড়ি যাওয়া। আজকে আমাকে নিজে নিয়ে যেতে চান কেন? টেলিফোনে আমার বাড়ির থেকে কোনো খারাপ খবর আসছে নাকি হুজুর? আমার আব্বাটা কেমন আছে, আমার মাটা কেমন আছে হুজুর? আব্দুর রহমানের মন কান্দে রে। আমার ওস্তাদ কেন আমার পোশাক পরতে বলে রে? আমার মার কোন হয়েছে, আল্লাহ আমার আব্বার কোন হয়েছে রে? ওস্তাদ চোখের দিকে তাকে দেখে এখন মৃত্যুর কথা বললে ছেলেটা হাফেল হয়ে যেতে পারে, ছেলেটা বুঝে আমরা পারবো না। ওস্তাদ বলে না বেটা আজকে আমার মনটা চায় তোকে নিয়ে তোর বাড়িতে যেতে চাই। বারবার উস্তাদকে বলে উস্তাদ জি দয়া করে বলবেন আমার মা কি বলে আছে, আমার আব্বুটে কি বলে। উস্তাদ বলে বেটা আমার গাড়িতে উঠো তোকে নিয়ে যাই, তারপরে তুমি শুনতে পারবা। উস্তাদের গাড়িতে পিছনে বসে কাঁদতে কাঁদতে যায়। বাড়ির কাছাকাছি পৌঁছে যায়। হাজার হাজার টুপি মাথা দিয়ে মানুষ ওনার বাড়ি যায়। উস্তাদজি এত মানুষ টুপি মাথা দিয়ে আমার বাড়ি যায় কে? উস্তাদ বলছে এখন খুলি বলবো, সবে সাদেকের আগে তোর আব্বা মারা গেছি। এই মানুষগুলা জানাজা দিতে যায়। আব্দুর রহমান গাড়ির টাকে ঝাঁপ দিয়ে রে পাগলের মতো বাড়ি থেকে তোর মারলো। মা ঘরে দরজায় তাকে দেখে এত টুপিয়ালা আমার সোনার মানে আব্দুর রহমান তো দেখি না। মা লক্ষ্য করে দেখে সব মানুষের ভিড়ের মাঝখান দিয়ে বেটা পাগল হয়ে আসতেছে রে। মা ঘরের বারান্দায় দাঁড়ায় আর হলো আব্দুর রহমান মাকে দেখে দৌড়ে যা মার পা দুইটা ধরে পড়লো। সোনা মা আমার সোনা আব্বুটা খুঁজে বলে। মা বলছে মালিক রে তোর আব্বু জনমের গোসল দিয়ে ঘুমাইছে রে সোনা, আর জীবনে ঘুম ভাঙবে না। একবার বাড়ির দিকে তাকে দেখ, তোর আব্বা জনমের গোসল দিয়ে ঘুমাইছে সোনা যা। আব্দুর রহমান দৌড়ি মা কাছ থেকে যে আব্বার ওই গোসলের খাটের কানি ধরে কান্না শুরু কর। শোনাবো ও শোনাবো গো, আমি 15 পারা কোরআন হাফেজে আসলাম, আমার কোরআনটা কি শুনবা না তুমি? আব্বু আমার কোরআন পড়া কে শুনবে? আব্বু তো শোনে না, আব্বু তো আর শোনে না। আব্বু কান্দে, আব্বা সব বেটার ব্যাপারে কত টাকা খরচ করছো, আমার ব্যাপারে মাদ্রাসায় এডমিশন করে দিয়ে একটা দিনও খবর নিলি না, আমি কি খাইলাম কি পড়লাম আব্বা। আজকে আমি মরণের সময় তো দেখতে পারলাম, মৃত্যু লাশটা জিন্দাতে কথা বলতে পারলো। ডাক্তার বলে ইঞ্জিনিয়ার রে কে কাফন আব্বার পড়া হয়ে গেছে। এই ডাক্তার ভাই তুই সব ভাইয়ের বড়, তোর জ্ঞান বেশি বুদ্ধি বেশি, আব্বা জানাজারটা দেন।
যে ইঞ্জিনিয়ার বিদ্যা যত শিখছিলাম, আজকে আব্বার কাছে তারা নতুন বিদ্যা আমার কাছে নাই। ডাক্তার বলে ইঞ্জিনিয়ার তুই যা। ইঞ্জিনিয়ার বলছে আমার ভাগ্য হবে না, আমি দাঁড়ালে ভয় পাই এত মানুষের সামনে। ইঞ্জিনিয়ার বলে দারগা ভাই তুই যা। দারগা বলে আমি মোর্দা দেখলে এসে ভয় করি। ওরে দারগা বলে মাস্টার ভাই রে তুই যা। মাস্টার বলে আমি পারবো না, আমার আব্বার সামনে দাঁড়াইতে পারবো না। চারু ভাইয়ের কল্পনা শুনি আব্দুর রহমান চারু ভাইকে বলে ওরে বড় ভাই ছোট ভাই মেজো ভাই, ওরে আমার মাস্টার ভাই শোনো, আব্বা তোমাকে এমন বিদ্যা শিখি দিয়ে যায় নাই, আজকে সামনে দাঁড়াইতে পারবে না। রে ভাই তোমার চারু ভাই আমার পিছনে দাঁড়ান। আজকে আব্বার সামনে দাঁড়ার মতো বিদ্যা আব্বা আমাকে শিখিয়ে দিয়ে গেছে। আজকে আমি আমার আব্বার জানাজা দেব, তোমরা আমার পিছনে দাঁড়ায় থাকবি। পাবি কিনা, পাবি কিনা? হাজার লক্ষ মানুষের সামনে, বড় বড় শিক্ষিত ভাইয়ের সামনে আব্দুর রহমান দুই চোখের পানি। আল্লাহ রসুল বলো আল্লাহ নেক সন্তানের চোখে পানি আল্লাহ সহ্য করিতে পারে না। আব্দুর রহমান সামনে দাঁড়ায়া চার তকবীরে প্রথম তকবীর বলল আল্লাহু আকবার। আল্লাহ তুই মহান, আল্লাহ তোর মতন মহান কেউ নেই। আল্লাহ আমার আব্বা আজকে জন্মের মধ্যে চলে গেল, আল্লাহ তুই রহমান, তুমি বড় দয়ালু, আমার আব্বাকে তুই মাফ করবি কি না। দ্বিতীয় তাকবীর দেয়, দ্বিতীয় তাকবীর দেয়, চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। চতুর্থ তাকবীরে পাগলের মতন হয়ে যায়। আল্লাহ বলে ফেরেশতারে আব্দুর রহমানের চোখের পানি সহ্য করতে আর পারলাম না। ফেরেশতারা তোরা সাক্ষী থাকে যাও। আজকে আব্দুর রহমানের দোয়ার জন্য ওনার বাবাকে আমি মাফ করিয়ে দিলাম। শোনার চান আব্বারা, ও মা বোনেরা, আল্লাহ রসুল কি বললো? মা আলমার তুই যে সান্নাত খামসাহা, আমার নবী বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামাস শাহরুগা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, আমার রসুল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসা দেখায়, স্বামীর প্রেমিক হয়ে যায়, আমার রসুল বলে ফাঁকাতে কোনো মানায় আবু আবিল জান্নাতিল সাদ। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। কিন্তু মা বোনেরা, এখনো তোমার পেড়ি থেকে হাফেজ আসবে মা, এখনো তোমার পেড়ির থেকে মৌলানা মুক্তি আসবে মা, এখনো তোমার পেড়ি থেকে মা ওই আল্লাহর ওলি জন্ম হবে, কুতুবে আলম আসবে মা। যদি তুমি নিজের আসানাতকে রক্ষা করো, তোমার চরিত্রটাকে যদি পবিত্রতা রাখো মা, মা তুমি যদি স্বামীকে ওয়াতাত বালাহা, স্বামী যখন বাড়ি যাবে স্বামীর দিকে তাকিয়া কথা বলবা। রসুল বলো ওয়াজাউজুহা আনহা রাদি, ওই নারী যদি স্বামীর সাথে কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, স্বামী যদি রাজি খুশি হয়ে যায়, রসুল বলো দা খালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আব্বারা শোনান চাল আমার মা বোনেরা, আমার আব্বানা, আমার পেটের থেকে আমার অনুষদ দিয়ে এখনো আমার নেক্সট সন্তান পৃথিবীতে আসবে, আল্লাহ রসুল হাদিস বলে গেল। কিন্তু আমার হালাল হারাম নেই খেতে হবে, যেরকম ঠিক না বিঠি। আমি মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। আল্লাহ বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। তাই থাকবে।
কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখনো হালাল খাইতে পারলাম না, আমার পেটে সুসন্তান জন্ম হবে না। মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ের দিকে চলে যাবে, গেতে 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 কিছু দূর যাওয়ার পরে দেখে রে একটা পাখি আছে গায়ে, ওই পাখিটার গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু পাখিটা ময়ল খায়, পাখিটা পায়খানা খায়। হযরত মুসা আল্লাহকে বলে, আল্লাহ এই পাখিটার গায়ে তোর নাম, পাখিটা কেন ময়লা খায়? আল্লাহ আমি বুঝতে পারলাম না তোর নাম এত পবিত্রতা। আল্লাহ বলছে মুসা রে আবার সামনের দিকে আগে আসা, আবার কিছু দেখতে পারবা। হযরত মুসা আরো দূরতে চলে গেলেন, যে দেখে রে একটা না 7টা কুয়া, কুয়া বোঝেন, ইন্দিরা বোঝেন, 7টা ইন্দিরা 7টা কুয়া একসঙ্গে। প্রথম কুয়ার পানি উতলিয়া 5টা কুয়ার উপর দিয়ে কেমন করি 7 নম্বর কুয়াতে পানি পড়ে না, আর 5টা কুয়া এক ফোঁটাও পানি ঝরে না। আল্লাহ নবী মুসা বলে, আল্লাহ আমার জীবনে এমন মাজিজা দেখি নাই। আল্লাহ প্রথম কুয়ার পানি 5টা কুয়ার ভেদ হয়ে লাস্টে কুয়া কেমন করি পড়ে? আল্লাহ বলে মুসা রে এটা আমি তোমাকে বুঝি দেওয়া নাই, থাকবে বুঝি নিবেন না। পাখিটার গায়ে আল্লাহর নাম, পাখিটা ময়লা খায় কেন, পায়খানা খায় কেন? 7টা কুয়া একসঙ্গে, প্রথম কুয়ার পানি উঠলে উপর দিয়ে যে 7 নম্বরে পড়ে, 5টা কুয়ে পড়ে না, কারণটা কি? আল্লাহ বলছে মুসা এটাও তোকে বলে দেব। ঠিক না ঠিক? বাবা না আমার শোনা চান, দেওসরের বন্ধুগণ শুনে রাখেন, মদিনার প্রথম খলিফা মুসলিমিন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা রাষ্ট্রপতি ছিলেন হযরত উমর, তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন হযরত উসমান গনি, চতুর্থ রাষ্ট্রপতি ছিলেন হযরত আলী। এই 4 জন খলিফা মুসলিমিনের ভিতরে সবথেকে রাগান্বিত খলিফা ছিল হযরত উমর। একদিন সকালবেলা হযরত উমর রাজ দরবারে বসিয়াছেন, একজন যুবক আসি বলল, খলিফা মুসলিমিন আমি আপনার দেখা করার জন্য কদিন থেকে ফিরে যাই, আজকে আমি আপনার সাক্ষাৎ হয়ে গেল। বাবা বলেন, দেশে যাই রাজত্ব করে রাজনীতি করে তাকে সবসময় দেখা পাওয়া যায়, বাড়ির দেখা পাওয়া যায়, কয়েকদিন ফিরার পরে তাকে দেখা করা যায়, তখন ঠিক না? ঠিক। যুবক বলছে, খলিফা আমি কয়দিন থাকি আসি, দেখা পাই না। খলিফা গো আজকে আমার বড় ভাগ্য ভালো, আমি আপনার কাছে একটা বড় অভিযোগ নিয়ে আসছি। মদিনা রাষ্ট্রপতি হযরত উমর বড় রাগী খলিফা, ওনার সাথে কথা বললে একটু তীক্ষ্ণভাবে কথা বলবা, চিন্তা ভাবনা করে কথা বলবা। হযরত উমর একটু 19 মিনিট হলে তরবারটা ছাদ করে বার করে। সুবহানাল্লাহ। হযরত উমর যে রাস্তা দিয়ে গেছিলেন সেই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান উঠতে পারে, এই তফসীর আছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত উমর বলছে, বেটা তোমার অভিযোগ কি আমাকে বলুন, কি অসুবিধা? যুবক বলছে, খলিফা আমি একটা বড় বিপদে পড়েছি। কি বিপদ? খলিফা গো আমি মানুষের মুখে শুনছিলাম আপনি বলে গরিবের সামনে দাঁড়ান, অসহায় মানুষের কাছে সহায় করেন। হযরত উমর বলছে, বেটারে যুবক কি দরকার বলো? ও খলিফা আমি একটা বিদিন, আমি নিহান্দার যুদ্ধের মধ্যে আমি মুসলমানের কাছে বন্দী হয়েছিলাম। ওই মুসলমানটা আমাকে বিক্রি করেছে
তোমার একজন সাহাবী হযরতে মুবারক রাদিয়াল্লাহু আনহুর কাছে, ও খলিফা তখন থেকে আমি মুবারকের গোলামি করতেছি, ডেইলি 200 দিরহাম টাকা দেয়, এখন আমার ঋণের টাকা শোধ হয় নাই, আমি মুবারকের কাছে আমি থাকতে পারি না, দয়া করে তার কাছে আপনি আমাকে মুক্ত করে দেন। এটা আমার আর্জি। বেঠে বেঠা রে, তোর নাম কি? কইছো খলিফা আমার নাম হলো আবু লুলু। মদিনা রাষ্ট্রপতি বলল, আয় আবু লুলু, তুমি প্রতিদিন 200 দিরহাম টাকা দাও, তোর ইনকাম ফ্যাসিলিটি কি? কি ইনকাম করো, তোর কামাইতে কি? বুঝ করবে না, 200 কোটি টাকা মালিককে দাও, এখনো তো ঋণ শোধ হয় না, তা ইনকাম তো থাকতে হবে। কয়েছে খলিফা আমার জীবনে 3টা ইনকাম করি। কয়টা? যখন কয়টা? 3টা। 1 নম্বর কাম হলো, ও খলিফা আমি 1 নম্বর হলাম কামাল, আমি কর্মকারে কাম করি, আমি একজন কামাল। কামাল বুঝুন তো, এই যে লোহা গরম করি, পুড়ে লোহাকে। 2 নম্বর কাম, ও খলিফা আমি সুতা বানাইতে পারি, পোখার দ্বারা আমি সুতা বানাইতে পারি। 3 নম্বর কাম কি? ও খলিফা 3 নম্বর কাম হলো আমি একজন আর্টম্যান, আমি ছবি আঁকতে পারি, আমি যে কোনো মানুষের দেখলে আমি আর্ট করতে পারি, পিকচার আঁকতে পারি। এই 3টা ইনকামের দ্বারায় আমি 200 কোটি দিরহাম আমি মুবারকের কাছে দে, বহুদিন হয়ে গেল, তবু আমার ঋণ বলে শোধ হয় না। হযরত ওমর বলল, বেটা বলল, আমি মুবারকের কাছ থেকে তোকে আমি মুক্ত করে দেব, আমার একটা শর্ত। কি? তুমি বলো উচ্চ জাতের শিল্প একজন, তুমি বলে হাওয়ায় চালিত গাড়ি বানাইতে পারো, আকাশ উড়াতে পারে। আমি মদিনা রাষ্ট্রপতি হযরত বললাম, ওমর বললাম, আমার আকাশে হাওয়ায় চালিত একটা গাড়ি বানিয়ে দাও, যত টাকা লাগবে আমি হযরত ওমর দিয়ে দেব, তারপরে তোকে মুক্ত করে দেব। আবু লুলু বলল, আল্লাহ এই হাওয়ায় চালিত গাড়ি বানাইতে কমে তো 10 থেকে 20 বছর সময় লাগবে, তার মানে গোলাম হয়ে থাকা ভালো, ঠিক না বেশি? মদিনার খলিফা উপরে রাগ হয়ে গেল। আবু লুলু, খলিফা রে, হাওয়ায় চালিত গাড়ি বানিয়ে দিতে পারবো না, তোর কাছে আমি মুক্ত হয়তো চাই না, চলে গেলাম। মনে রাখিস না মদিনার মানুষ কথা বলতে ভয় পায়, আমি আবু লুলু ভয় পাবো না, ইয়ারা প্রতিশোধ আমি একদিন নেব। বহুদিন হয়ে গেল, বহুদিন চলে গেল, হযরত ওমরের খেয়াল নাই। আবু লুলু খেয়াল করলো, আজকে আমি মদিনার রাষ্ট্রপতি দেখা করব, যে ওমর আমাকে ফিরিয়ে দিয়েছে। উমর যাতে চিনতে পারে না আমার নাম আবু লুলু, মুসলমানের মেয়ে ভেসে নিয়া জুব্বা পোশাক মুমিনের পোশাক পরিয়ে নামাজের রূপ নিয়া মদিনা যে খলিফায় নামাজ পড়ে সেই মসজিদে ফজরের নামাজের কাতারে সামনে কাতারে আবু লুলু দাঁড়িয়ে রলে। আবু লুলুর বেঈমান ওই কাপড়ের ভিতরে দুধারি ছুরিটা নিয়ে ওই নামাজের কাতারে দাঁড়িয়ে আছে। বাবা কেউ জানতে পারবে আজকে আমাকে উনি মারবে, আর বোঝা যাবে ইনি দুশ্মন ভিতরে ঢুকে নিয়েছে। খলিফা রাষ্ট্রপতি ইমাম সরতার আসি গেল, মুমিন আসি গেল, সাহাবা কেরাম আসি গেল, ফজরের নামাজের টাইম হয়ে গেল।
আবুলুল কয়েলে চুরি বাই করা যাবে না, মুসলমানদের নিয়ম আছে নামাজে যখন নিয়াত বাঁধবে তখন নিয়াত কিন্তু ছাড়ি দেয় না, তার আগে চুরি চলা যাবে না। বেঈমান আবুলুল দেখিলাম সব মুসলমান দাঁড়া গেল, মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর নামাজের ইমামতির জায়গায় খাড়া হয়ে গেল। আবুলুল পিছন তাকে নিয়াত বাঁধল না, সবাই আল্লাহু আকবার। আবার খলিফা আলহামদু চূড়া চূড়া ফাতিহা শুরু করলেন। আলহামদু চূড়া পড়ার পরে একটা যখন চূড়া শুরু করল, আবুলুল বেঈমান চুরিটা বার করল। খলিফা ওমর চূড়া পড়া অবস্থায় এমন ভাবে তলোয়ার চুরিটা মারল দেহর মধ্যে। এক এক করে দুইবার মারল, তিনবার মারল, হযরত ওমরের চূড়া বন্ধ হলো না। এক ওয়াক্ত নামাজ আদায় করে নিলেন, দ্বিতীয় রেখাতে হযরত ওমর দাঁড়াইতে পারে না। পিছনে একজন সাহাবী ছিল, তার নাম আব্দুর রহমান বিন রাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বলছে, আব্দুর রহমান নামাজ নষ্ট করা যাবে না, দ্বিতীয় রাকাত নামাজ তুমি সূরা মিলিয়ে পড়াও, আমি আর নামাজের কাতারে থাকতে পারি না। আব্দুর রহমান বিন রাফ ওই দ্বিতীয় রাকাত নামাজ পড়াইবেন, আবুলুল পালাবে রে। ওই সময় কতগুলা সাহাবীরা নামাজ নষ্ট করে দিছে, আবুলুলকে আটক করে দিয়েছে, আবুলুলকে যেতে দেয় না। হযরত ওমর ওই একা নামাজ পড়ি কাতারের বাইরে আসিয়ে হা মা করে চিৎকার দিয়ে পড়ে গেল বারান্দায়। আব্দুর রহমান রাব নামাজ শেষ করে দিল, সরে শেষ করে সালাম ফিরি দেখে রে মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর মসজিদের বারান্দায় রক্ত রক্তিত হয়ে গেছে। সবাই কান্না শুরু করল। আল্লাহ, এই রাষ্ট্রপতির সামনে কেউ দাঁড়াতে পারে না, এনার সাথে কোনো চোখা ধরে কথা বলতে পারে না, এ কোন বেঈমান রে, কোন বাড়ি রে, এনাকে আমরা চিনতে পারি নাই, আমার নামাজের কাতারে দাঁড়াইছে রে, আমরা জানতে পারলাম না, আমার এত সুন্দর রাষ্ট্রপতিকে শেষ করে দিল রে। হযরত ওমরকে নিয়ে সাহাবারা টেনশনে পড়ে গেলেন। হযরত ওমর নিয়ে সাহাবারা দুই চোখের পানি ছাড়া শুরু করে দিলেন। সবাই বলল চলো চলো বাড়ি নিয়ে যায়। চারিজনে ঘাড়ে করে নিলেন মদিনা রাষ্ট্রপতির ওমরকে। মদিনা রাষ্ট্রপতির ছেলে আবদুল্লাহ, ওমরের বড় বেটার নাম হলো আবদুল্লাহ। আবদুল্লাহ বাড়ি থেকে খবর পেয়েছে রে আমার আব্বার বলে দুর্ঘটনা হয়েছে। আবদুল্লাহ বাড়ি থেকে বিড়ি নজর করে দেখে সাহাবা কেরাম কাঁদতেছে, আমার আব্বা চারজনের ঘাড়ে আসতেছে। আবদুল্লাহ দৌড়ি দৌড়ি বাবার কাছে আসলো, আব্বা গো আপনার কাছে দাঁড়ার মতন কেউ মানুষ নাই মদিনায় মক্কায়, আপনার সামনে তর্ক করার মতো মানুষ নাই আব্বা, আজকে কে করলো এই ঘটনা গো আব্বা। আবদুল্লাহ পাগল হয়ে গেল, ওমরকে বাড়িতে নিয়ে গেলেন। যখন বাড়িতে শুয়ে তোলেন আবদুল্লাহ কান্দে রে, সাহাবারা পাগল হয়ে গেল। আবদুল্লাহ দৌড়ি দৌড়ি যায় মক্কার এমন একজন চিকিৎসক বিজ্ঞ জ্ঞানীর কাছে। চলো গো ডাক্তার বাবু, চিকিৎসক বাবু, আমার আব্বা
চিকিৎসা করতে হবে গো। মক্কার বিজ্ঞ জ্ঞানী চিকিৎসক বললেন, আবদুল্লাহ রে তুমি কেন কান্দো বাবা, আমি তো চিকিৎসা করার জন্য তোর বাবার কাছে যাব। আবদুল্লাহ মক্কার বড় বিজ্ঞ জ্ঞানী একজন চিকিৎসক ডাক্তারকে নিয়ে আসলেন। ডাক্তার বাবু আমার আব্বাকে ভালো করে, আমার আব্বা চিকিৎসা শুরু করেন। আবদুল্লাহকে বলল ডাক্তার, আবদুল্লাহ তোমার আব্বা চিকিৎসা করার আগে তুমি এক গ্লাস দুধ নিয়ে আসো, আনিয়া নিজাতে আব্বাকে পান করে দাও। আবদুল্লাহ দরমালে ঘরে দুধের গিলাস টানিয়ে কানলে, ও আব্বা চোখ মেলি দেখো গো, আমি তোমার বেটা আবদুল্লাহ। আবদুল্লাহ নিজা দিয়ে ওই গেলাসের দুধ বাবার মুখে ঢালি দেয়। আবদুল্লাহ চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আবদুল্লাহ দেখে রে দুধ যখন ভিতরে যায়, ডাক্তার দেখে যেদিকে ছুরি ঢুকে গেছে রে সেই দিকে দিকে দুধের ছড়াগুলা বেরিয়ে যায়। ডাক্তার বলে, আবদুল্লাহ আমি তোর বাবার চিকিৎসা করিতে পারবো না রে সোনা, আমি চলে গেলাম, আমার দ্বারায় তোমার বাবা চিকিৎসা হবে না। আবদুল্লাহ পাগল হয়ে গেল, আয়রা কোথায় গেলে আমার আব্বাকে ভালো করতে পারবো, আব্বারে ভালো সন্তান যদি হয় আব্বার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু নবী গো, আল্লাহর কাছে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল, কালা বিদ্রু ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সব চাইতে বড় আমল। আবদুল্লাহ কাঁদতেছে, সাহাবারা জমিনে পড়ে কাঁদতেছে। আবদুল্লাহ দেখলো মক্কা কবিরা সিঁড়ি গেল, মক্কা ডাক্তার পাইল না, আমার আব্বা চিকিৎসা করতে রে। আবদুল্লাহ মক্কা থেকে দৌড়ি দৌড়ি মদিনায় যায়, আমার আব্বাকে ভালো করতে হবে। আবদুল্লাহ কানে পড়ছিল মদিনার এমন একজন বিজ্ঞ ডাক্তার আছে, তিনি কার কাছে এমন কোন রুগী ফিরে যায় না। আবদুল্লাহ খুঁজতে খুঁজতে মদিনার পৌঁছে গেল। ওই কবিরাজ ডাক্তারের বাড়িতে আবদুল্লাহ পৌঁছে গেলেন। আবদুল্লাহ চিনি পায় নাই, বলল বাবা কান্দোকা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক জায়গায়। তুমি নাকি আমার রাষ্ট্রপতি ছেলে? কলে হ্যাঁ। তুমি নাকি উমরের ছেলে? কলে হ্যাঁ। বাবা তুমি কান্দোকা? ও বিজ্ঞ ডাক্তার, আমার বাবা বড় অসুস্থ গো, দয়া করি চলেন, আমার বাবার জন্য চিকিৎসার জন্য আমি আসলাম। আবদুল্লাহ চোখের পানি দেখি পাগল হয়ে গেল। বিজ্ঞ ডাক্তার বলে, আবদুল্লাহ রে আমি কথা দিলাম আমি তোর সঙ্গে তোর বাবা চিকিৎসা করতে যাব। আবদুল্লাহ মদিনা থেকে বড় বিজ্ঞ চিকিৎসক নিয়ে আসলেন। আসার সাথে সাথে আবদুল্লাহ দেখে রে বোন কাঁদতেছে, মা কাঁদতেছে, সাহাবারা কাঁদতেছে। আবদুল্লাহ কান্না শুরু করলাম। মদিনার বিজ্ঞ চিকিৎসা বলো, আবদুল্লাহ তুমি কান্দো না বাবা, আমি তোর বাবা চিকিৎসা শুরু করব। মদিনার থেকে আমি আসলাম। আবদুল্লাহ রে তুমি ঘরে যায় আনিয়া এক গ্লাস আঙ্গুরের রস বানিয়ে আনিয়া তোমার বাবার মুখে দাও, তারপরে চিকিৎসা করো। বাবা বর্তমান যুগে বাপ কোনদিন আঙ্গুরের রস পায় গো? পায়, ডালিমের রস পায়। বাবা কত আশা করে, বড় ছেলে চাকরি করে,
আমি বড় ছেলে হাতে আপেল খাবো, আঙ্গুর খাবো। ওই বড় ছেলে তো বিবির জ্বালায় বাবার কাছে যাইতে পারে না। শোনালে আপনারা মনে রাখেন, আল্লাহ বললো বান্দা আমার ইবাদতের পরে আল্লাহ বললো বিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো। আব্দুল্লাহ ঘরের ভিতরে গেল আঙ্গুরের রস বানাইতে, আঙ্গুরের রস বানাই আর কান্দে, আল্লাহ আমার আব্বা কেন চোখ মেলিয়ে দেখে না? আল্লাহ গো আমার আব্বা কি হলো, চোখ মেলি দেখে না কেন? আঙ্গুরের গিলাসটা নিয়ে রস বানায়া ওই বিজ্ঞ ডাক্তারকে বলো, বাবা আব্দুল্লাহ রে তোমার বাবার মুখে তুমি নিজে খোয়া দাও। আব্দুল্লাহ কান্দে রে, নিজা দিয়ে বাবার মুখে রস দে। রস যায় পেটের ভিতরে, যেদিকে রস খায় মুখ দিয়ে, ছুরি যেদিকে ঢুকে দিছে সেই দিকে দিয়ে রসের সরাগুলো বেরিয়েছে। কিতাবে আছে রে উমরকে 6 জায়গায় ছুরি মারে দিয়েছে। মদিনা বিজ্ঞ চিকিৎসা বলল, আব্দুল্লাহ আমি গেলাম বাবা, আমি তোর বাবা চিকিৎসা করতে পারবো না। আব্দুল্লাহ কান্দি পাগল হয়ে গেল। কিছুক্ষণ পরে উমরের 2 চোখ খুলিয়া গেল। আব্দুল্লাহ হাওয়াও করে কাঁদতেছে। আমার বলে, আব্দুল্লাহ রে বেটা কান্দিস না বাবা, এখন আজরাইল এসে গেল আমাকে সালাম দেয়া। আমি চলে যাব বাবা। আর সময় দেখে আমার খলিফা মুসলিমিন তার মেয়ে হযরতে হাফসা কাঁদতেছে। মেয়েকে ডাকে, মা কেন মা তুই পাগল হচ্ছিস মা? বেটা রে বাপ যদি বিছনায় পড়ে যায় বেটিরা পাগল হয়ে যায়। ওই বাবার কাছে বেটিরা শীতলে বুদিনে থাকি, বাবার কাছে বলে আব্বা কোনো খাবার মন চলে নাকি? হযরত উমরের মেয়ে হযরতে হাফসা বাবার কাছে আসি কালে হযরত উমর বলে, রে হাফসা মা তোর কানটা আমার মুখের কাছে আল, আমি তো একটা গোপন কথা বলে না। হযরতে হাফসা উমরের মেয়ে বাবার কানের কাছে মুখের কাছে কানটানে লাগায়। হযরত উমর বলে, বেটি রে আমি চলে যাব মা, এই পৃথিবীর জমিদারি আমার ছেলে মা। মা আমি তোকে একটা কথা বলি যাই কি, মা আমার জন্য তোর এমন এক জায়গায় যেতে হবে, আমার জন্য তোর সাহায্য চাইতে হবে। হযরত হাফসা বলছে, আব্বা আপনি একজন মদিনার খলিফা, তার মেয়ে কার কাছে সাহায্য করতে যাবে, কার কাছে সাহায্য ভুলে যাবে? কইছে, বেটি রে আমি যেখানে পাঠিয়ে দেব সেই জায়গায় তুমি সাহায্য চাওয়া, সেই জায়গায় তুমি একটু ভিক্ষা চাওয়া। মদিনার খলিফার মেয়ে হাফসা বলে, আব্বা কোথায় যাব বলে? হযরত উমর বলছে, রে বেটি বিশ্ব নবীর বিবি আম্মা আয়েশার কাছে তুমি যাও। কেন আব্বা? রসুলের পরে আবু বকর আয়েশার আব্বা শুয়ে আছে, আবু বকরের পরে কবর হয় নাই। আমি ওই জায়গাটা আয়েশা আমার কাছে বলি, ওই জায়গাটা আমি সাহায্য চাই। মা আয়েশা যদি পারমিশন দেয় তাহলে আমি বড় ভাগ্যবান।
হযরতে হাফসা কাঁদতে কাঁদতে নবীজির বাড়ির দিকে মুখে গেল। হযরতে আয়েশার কাছে যে বলল, বোনে রে, ওরে বল, তুমি নবীজি 3 নম্বর স্ত্রী, আমি হাফসা হলাম 5 নম্বর স্ত্রী। বোনে রে, ওরে বল, আমার আব্বা পাঠিয়ে দিলেন তোর কাছে কি? আমার আব্বা মদিনার খলিফা। ওই আব্বা বলল, নবীর পরে তোর আব্বা শুয়ে আছে, তোমার আব্বার পরে জায়গাটা খালি, কারো কবর হয় নাই, সেই জায়গাটা আমার আব্বা একটু তোর কাছে দান চাইলাম। হযরত আয়েশা বলল, হাফসা রে, তোমার আব্বা আমার আব্বা এত বন্ধু ছিল, আমি না বলতে পারি না। ওরে হাফসা, কান্দিস না, আমি আশা করছিলাম নবীর পরে আব্বা থাকবে, আব্বার পরে আমি থাকবো। আই হাফসা জানে, যাক, কথা দিলাম তোর আব্বার লাশ আমি সেই জায়গায় থাকতে দেব, যখন নাই থাকবি। বন্ধুগণ আমার, আজকে আপনার বাবার লাশটা কোথায়? তোমার মার লাশটা কোথায়? আল্লাহ রাসূল বলে যে, নবী বলল, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গোলা, নেক আমল গোলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। নবী 1 নম্বর বলল, সাদাকাতুন জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে দেয়। আব্বা আমার সোনার চালা, আজকে দেওসারের জমিনে, ও বাবা, সন্তোষপুরের জমিনে হাজারো বাবা বা কবরে পড়ে আছে। আমি আফসর আলী রাতে চলে যাবো ওয়াজ করি নামে। আব্বা কার কার মা বাবা মারা গেছে গো, হাতটা তুলি দেখাইবেন। হুজুর, আপনি যদি চলে যান, আমার মার নামে দোয়া করবেন, আব্বার নামে দোয়া করবেন। আমি দেখতে চাই কার কার মা বাবা মারা গেছে, হাতটা আমার মতন করে দেখাইবেন। ও বাবা আমার, আজকে সেই বাবাটার নামে, মাটার নামে আমি 5টা বাবার কাছে, আব্বা কেউ যাবেন না, আব্বারে বেয়াদবি হবে। সোনারে 5,000 কোটি টাকা আমি 5টা বাবার কাছে নিয়ে দোয়া করতে চাই। আসেন কোন দেশে ওই নবীর প্রেমিক, আসেন কোন গ্রামে নবীর ভালোবাসা একজন, 5,000 টাকা আমি 5টা বাবার কাছে ওয়াদা চাইলাম।